ভোর ৬টার দিকে মারা যান। তার এই মৃত্যুতে আসলে একটি শূন্যতা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যখন একটি দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজনৈতিক একটি সংকট কিন্তু এই দেশে দেখা দিয়েছিল। ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার যে শারীরিক সুস্থতায় সেটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল বলা যায়। একটি রাজনৈতিক অভিভাবক হিসেবে ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সেটি মনে করা হতো বাংলাদেশের একেবারে আপামর জনগোষ্ঠী সবাই বেগম খালেদা জিয়াকে তাদের অভিভাবক হিসেবে মনে করতেন। যে আপনারা জানেন যে দীর্ঘ একটি সময়, গত ১৭ বছর বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। আপোষহীনভাবে তিনি লড়াই করেছেন। তার যে এই অসুস্থতা নিয়েও তিনি বিভিন্ন সময় কারাগারে আদালতে হাজিরা দিয়েছেন, এবং তিনি আদালতে হাজিরা দিয়েছেন। তার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছিল, এবং সেটিও কিন্তু তিনি কখনো এই বিষয়গুলো নিয়ে কখনো তিনি বিরক্তি প্রকাশ করেননি, এবং তিনি অসুস্থ শরীরে আমরা দেখতে পেয়েছি যে তিনি অসুস্থ শরীরেও তাকে আমরা দেখেছি তিনি আদালতে হাজিরা দিতেন, এবং যে বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়াতে তিনি সাহায্য করতেন। এই মুহূর্তে এভারকেয়ারের অপর পাশে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা এই মুহূর্তে চলে যাব শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, আজকে আপনারা জানেন যে আজকে শোকাহত পুরো দেশ, কেননা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন এমন সংবাদ আমরা পেয়েছি ভোর ৬টার দিকে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার যেই শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির মিডিয়ার সেল তারা এবং বিএনপির যিনি আসলে এই চিকিৎসা বোর্ডে ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, তিনিও কিন্তু ব্রিফ করে আমাদের সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে অত্যন্ত ক্রিটিক্যাল সময় পার করছেন বেগম জিয়া। কিন্তু অবশেষে আমরা যেটা জানতে পেরেছি সকালে ভোরবেলায়, যে খালেদা জিয়া তিনি আসলে পরলোক গমন করেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে